আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে দুনিয়াতে সুন্দরভাবে চলার জন্য দুটি নূর আল্লাহর পক্ষ থেকে দিয়েছিলেন। একটি হচ্ছে আল্লাহর নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আরেকটি নূর হলো কোরআন। কোরআনকে যে ব্যক্তি আঁকড়িয়ে ধরবে সেই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না। আজকে আমি আলোচনা করব 100 ডাকাত সর্দারের লিডার ফুজাইল বিন আয়াজ, যিনি 100 ডাকাতের সর্দার ছিলেন, যিনি কলমা পড়েছিলেন, মুসলমান হয়েছিলেন, কিন্তু কলমার আলো তার ভিতরে ছিল না। সে ডাকাতি করত। একদিন ডাকাতি করার সুবাদে একদিন এক মহল্লা দিয়ে যাচ্ছে, ওখানে একটি সুন্দরী মেয়ে তার চোখের কোণের মধ্যে আটকে গেল। সে চিঠি লিখেছে, ওই মেয়েটির আব্বার কাছে বাবার কাছে চিঠি লিখেছে, লেটার লিখেছে, লেটার প্রেরণ করেছে, SMS করেছে, আমরা আগামী রাত্রে তোমার মেয়েকে উঠিয়ে নিব, পারলে তুমি তোমার মেয়েকে আটকাও। আজ থেকে 15 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর আগেও ডাকাতরা ডাকাতি করলে চিঠি প্রেরণ করতো, লেটার প্রেরণ করতো, SMS করতো, আমরা আগামী পরশু দিন তোমাদের বাড়িতে ডাকাতি করতে আসবো। তো ফুজাইল বিন আয়াজ সে যখন সুন্দরী মেয়েটাকে দেখলেন, তার বাবার কাছে লেটার পাঠালেন, চিঠি পাঠালেন, আমরা আগামীকালকে তোমার মেয়েকে উঠিয়ে নিব, পারলে তুমি তোমার মেয়েকে হেফাজত করো। মেয়েটার বাবা অনেক জায়গায় গিয়েছে সাহায্যের জন্য, কোথাও বিখ্যাত এই ডাকাতের মোকাবেলা করার মতো শক্তি না পেয়ে পরিশেষে ক্লান্ত হয়ে বাড়ির ভিতরে চলে আসছে এবং পবিত্র কালামুল্লাহ শরীফ হাতে নিয়ে তার কন্যাকে বলতেছেন, মা, এই পৃথিবীতে ফুজাইল বিন আয়াজের এত শক্তি, তার এই শক্তিকে মোকাবেলা করার মতো আমি কোনো শক্তি দেখি নাই। আমি তোমাকে রক্ষা করার জন্য পারলাম না, তবে আমি জানি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেছেন, কালামুল্লাহ শরীফ হাশরের ময়দানে মানুষকে সাহায্য করবে। তো যেই কালামুল্লাহ শরীফ হাশরের ময়দানে মানুষকে সাহায্য করতে পারে, আমার বিশ্বাস এই কালামুল্লাহ শরীফ তোমাকে দুনিয়াতেও সাহায্য করবে। এই জন্য আমি চাই তুমি এই কালামুল্লাহ শরীফ আজকে রাত্রে তেলাওয়াত করে কাটিয়ে দাও। বাবা তার মেয়েকে মাচার উপর উঠালেন, পবিত্র কালামুল্লাহ শরীফ দিয়ে দিলেন। মেয়েটা পবিত্র কালামুল্লাহ শরীফ পড়তেছে, তেলাওয়াত করতেছে। রাত্র যখন গভীর হয়ে গেল, ফুজাইল বিন আয়াজ তার বাহিনী নিয়ে ওই বাড়িটাকে ঘেরাও করল। বাড়ির ভিতরে আন্দর মহলে চলে গেলেন। ওখানে যাওয়ার পরে ফুজাইল বিন আয়াজ ঘরের ভিতর থেকে একটি মধুর তেলাওয়াত শুনতেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাহশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কখন তোমাদের নিজেদেরকে ইসলামের আলোয় আলোকিত করবা। এই আয়াতে কারিমা যখন সে শুনল, তা অন্তরের হিংস্রতা দূর হয়ে গেল। ফুজাইল বিন আয়াজ দাঁড়িয়ে গেলেন, পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গেলেন। ওই বাড়ি থেকে বার হলেন, বার হয়ে বলতেছেন, ও আমার সাথীরা, শোনো, আমি আজ থেকে তওবা করলাম, আমি আর কখনো খারাপ কাজ করব না, ডাকাতি করব না, চুরি করব না। তোমরা যদি আমার সাথে থাকতে চাও তাহলে এখনই তোমরা তওবা করো। আর যারা